গুড মর্নিং, কেমন আছেন সব? নিশ্চয়ই ভালো আছেন। মার্কেট তো মোটামুটি ঠিকই আছে, কিছু কিছু শেয়ার খুবই বাড়ছে। আমি যেমনি ইএমএস দিয়েছিলাম 350 না কত, এখন প্রায় 700 পার, অনেক এরকম আছে। যাই হোক, আজকে একটা শেয়ারের কথা বলছি। এরা ব্যাটারির জগতে আছে, ওয়ান অফ দ্য লার্জেস্ট ম্যানুফ্যাকচার অফ লেড অ্যাসিড ব্যাটারিজ। এরা লেড অ্যাসিড ব্যাটারি তৈরি করে ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অটোমেটিভ ইন্ডাস্ট্রি, এবার অটোমোবাইলসেও দেয়। এক্সপোর্ট মানে 50টা কান্ট্রিতে এক্সপোর্ট করে। সাপ্লাই টু টেলিকমিউনিকেশনেও সাপ্লাই করে, রেলওয়েজে করে, পাওয়ারে করে, অয়েল অ্যান্ড গ্যাসে করে, এক্সেট্রা। এর মার্কেট ক্যাপ হচ্ছে 31,177 কোটি টাকা। প্রাইস ওই 1670-80 মধ্যে ঘুরে বেড়াচ্ছে। পি রেশিও 34.40। বুক ভ্যালু হচ্ছে 370 হচ্ছে বুক ভ্যালু। ROCE আছে 20.20%। ROE আছে 15%। আচ্ছা, ফেস ভ্যালু আছে 1 টাকা। আর এবারে মার্চের সেল আছে, সেলটা একটু কম হয়েছে, 797 কোটি টাকা সেল হয়েছে। নেট প্রফিট আছে 228 কোটি টাকা, এটা কিন্তু মার্চের। আর ইপিএস আছে 12.46, সব মার্চের। ইকুইটিটা কম আছে 18 কোটি টাকা। প্রোমোটার্স হোল্ডিং একটু কম আছে 32.86%, কিন্তু FII হোল্ডিং প্রচুর আছে 24.46%। ডোমেস্টিক ইনস্টিটিউশনে প্রচুর আছে 15.36%। হ্যাঁ, কোম্পানিটার নাম হচ্ছে অমর রাজা ব্যাটারি, সবাই জানেন, বলার কিছু নেই, খুবই পুরনো কোম্পানি। আগামী দিনে যেভাবে ব্যাটারি ইউজ হচ্ছে এসব কোম্পানির কিন্তু ভালো ফিউচার আছে। সেই জন্য এইসব কোম্পানির ওপরে ভরসা রাখতে পারেন। আর এগুলো প্রচুর পুরনো কোম্পানি, বলে বোঝাবার কিছু নেই, এগুলো কোনো টিপস হয় না, খালি একটু আপনাকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, অমর রাজা ব্যাটারি। যাই হোক, একটা দুটো করে নিতে পারেন। ইন ফিউচারে সবই তো ব্যাটারি চালিত সব জিনিস হবে, তো এরাও হয়তো লিথিয়াম আয়ন ব্যাটারিতেও চলে যেতে পারে, বলা যায় না। এদের সব ইনফ্রাস্ট্রাকচারটা তো টোটালি রয়েছে, খালি কোম্পানি চাইলেই হয়ে যাবে। তো এইসব কোম্পানিগুলো আপনারা পোর্টফোলিওতে রাখতে পারেন। আর খুবই পুরনো কোম্পানি, আর কিছু বলার নেই এসব কোম্পানি নিয়ে। এরা সব সেক্টরেই মানে মাল সাপ্লাই করে থাকে, সে জাহাজ, প্লেন, সবই। এই কোম্পানিটা আপনারা পোর্টফোলিওর মধ্যে রাখতে পারেন। থ্যাংক ইউ দেখার জন্য। নেক্সট ভিডিওতে দেখা হবে, পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর একবার বলছি, অমর রাজা ব্যাটারি।